হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সকালবেলা বাইক স্টার্ট দিলে ইঞ্জিনের সাউন্ড কেন একটু বিকট লাগে এবং কিছুক্ষণ চলার পরে কেন এটা ঠিক হয়ে যায়, এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিও পড়া দেখি। বেসিক্যালি আমার ভিডিওতে এবং ইনবক্সে অনেকে মেসেজ দিয়ে থাকেন যে ভাই সকালবেলা যখন বাইক স্টার্ট দেয় প্রথম অবস্থায় বাইকের সাউন্ডটা খুব বিকট লাগে এবং ইঞ্জিন থেকে কটকট কটকট এবং কের এক ধরনের আওয়াজ হয় এবং 2-3 কিলোমিটার চলার পরে কিংবা বাইকটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখার পর ইঞ্জিনের সাউন্ডটা ঠিক হয়ে যায়। এটা কি কারণে হয় আমাকে একটু বুঝায় বলেন। আসলে এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন রাত্রেবেলা বাইকটা পার্কিং করে পার্কিং এ রেখে আসি তখন আমাদের ইঞ্জিন অয়েলের যে সার্কুলেশনটা যে সারাদিন হইছে ওইটা আসলে নিচের দিকে একদম তলায় এসে জমা থাকে। ইঞ্জিনে জমে থাকা যত রকমের ইঞ্জিন অয়েল আছে লাইগা থাকা সবগুলো আইসা নিচের দিকে জমা থাকে। দেখা গেছে সকালবেলা যখন আমরা গাড়ি স্টার্ট দিই তখন কিন্তু আমাদের ইঞ্জিন অয়েল সার্কুলেশনটা হইতে 2-1 মিনিট সময় লাগে। আপনার নিচে থেকে হেডে উঠতে কিন্তু 2-1 মিনিট সময় লাগে। আরসিসির আবার টাইমিং চেঞ্জ হয়ে এটা যখন হেডে উঠে তখন কিন্তু এটা ইনস্ট্যান্ট উঠতে পারে না। আপনি যখন হেড কভার খুলে বাইক স্টার্ট দিবেন তখন বুঝতে পারবেন যে হঠাৎ করে কিন্তু সেন্টার পিন দিয়ে মোবিলটা উপরের দিকে ওঠে না। এটা একটু 2-1 মিনিট সময় লাগে। ওই 2-1 মিনিটের মধ্যে যখন আপনি গাড়িটা স্টার্ট দেন তখন কিন্তু উপরের যে রোকার পিন টিন থাকে এবং বিভিন্ন যন্ত্রাংশ থাকে এগুলো কিন্তু শুকনো অবস্থায় ঘষাঘষি খায়। সেক্ষেত্রে কিন্তু তখন মনে হয় যে ইঞ্জিনের সাউন্ডটা একটু অন্যরকম লাগতেছে, কারণ কি তখন কিন্তু ইঞ্জিন অয়েল সার্কুলেশনটা শুরু হয় নাই। তো যখন ইঞ্জিন অয়েল সার্কুলেশনটা সেন্টার পিন দিয়ে হেডে উঠে যায়, হেডের সবকিছু ভিজায় দেয়, তখন কিন্তু আপনার স্বাভাবিক তখন সাউন্ডটা হয়ে যায়। তাই এই জন্য বলি যখন সকালবেলা বাইকটি স্টার্ট দিবেন অবশ্যই স্টার্ট দিয়ে 2 থেকে 3 মিনিট বাইকটা এভাবে রেখে দিবেন। রেখে দিলে কি হয় আপনার ইঞ্জিন অয়েল সার্কুলেশনটা সঠিকভাবে হয় এবং তারপরে তখন কিন্তু ইঞ্জিনের যে সাউন্ডটা স্বাভাবিক থাকার কথা ওই স্বাভাবিক হয়ে যায়। আমরা অনেকে কি করি গাড়ি স্টার্ট দিয়েই গিয়ার ফালায় ঠাস করে দৌড় মারি, তাহলে এতে করে গাড়ির কিন্তু ক্ষতি হয়। আর হঠাৎ করে গাড়ি সকালবেলা স্টার্ট দিয়ে রানিং করা উচিত না, কারণ কি আপনি হঠাৎ করে যখন গাড়িটা স্টার্ট দিবেন তখন কিন্তু দেখা গেছে আমাদের পার্কিং এ রাখা অবস্থার দীর্ঘক্ষণ ব্যাটারিটা যেমন আমাদের একটু উইক হয়ে থাকে তেমন আমাদের ইঞ্জিন সার্কুলেশনটা হইতেও সময় লাগে। তো আপনি যখন 2-3 মিনিট রাখবেন সেক্ষেত্রে কিন্তু রেকটিফায়ারের মাধ্যমে আপনার ব্যাটারিটাও চার্জ হলো, আপনার ইঞ্জিনের যে স্বাভাবিক যে আপনার প্রসেসিং গুলো আছে এগুলোও সঠিক মতো হইলো। দেন আপনি আস্তে ধীরে আল্লাহর নাম করে রানিং শুরু করলেন, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। এগুলো একটু সাবধানে কেয়ারফুলি আপনি নেবেন। আর আপনি যতটা মেনটেন আপনার বাইকের করবেন আপনার বাইকটা কিন্তু তত ভালো সার্ভিস আপনাকে দিবে। তো বাইকের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 100% কেয়ারফুল হতে হবে। এবং আপনার বাইক থেকে যদি কখনো আপনি ছোট ছোট কোনো প্রবলেম ফেস করেন কিংবা ইঞ্জিনের সাউন্ড নিয়ে কোনো ঝামেলায় থাকেন অবশ্যই এগুলা চেষ্টা করবেন যে জেনারেল সার্ভিসে আসলে এগুলা সমাধান করে নেওয়ার জন্য, কারণ আপনার যখন এই ছোট ছোট কাজগুলোকে জমায় রাখবেন একটা সময় গিয়ে কিন্তু এটা বড় বড় কাজে পরিণত হবে। তো আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাইছি এগুলো আপনি বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আর আমি নতুন একটা গ্রুপ খুলছি এবং আমার পেজ এটা পিন করা আছে, তো প্রত্যেকে ওই গ্রুপে জয়েন হয়ে নেবেন। আপনাদের কোনো বাইকে যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে ওই গ্রুপে পোস্ট করবেন, আমি চেষ্টা করবো কমেন্টসের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।